দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। এটি হচ্ছে নরসিংদী জেলার একটি বেলাব উপজেলার একটি এলাকা। আমার পিছনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডটা দিয়ে ইন্ডিকেট করা হয়েছে যে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এদিকে, এই রাস্তাটা এই মেঠোপথ ধরে 2 কিলোমিটার দূরে হচ্ছে ওয়ারি বটেশ্বর, যেটি একটি ঐতিহাসিক স্থাপনা, যেটি অনেক বাংলাদেশের অনেক ঐতিহাসিক নিদর্শনের সাক্ষী বহন করে। তো চলুন তাহলে দর্শক ঘুরে আসা যাচ্ছে এই ওয়ারি বটেশ্বর থেকে। ওয়ারি বটেশ্বর মাটির নিচের প্রাচীন এক নগর। বাংলাদেশে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন পাহাড়পুর বা সোমপুর বিহার, মহাস্থানগড়, লালবাগ কেল্লা, ৬০ গম্বুজ মসজিদ ইত্যাদি সবই স্বাভাবিকভাবে মাটির উপরে অবস্থিত। তবে আপনারা কি জানেন মাটির নিচে অবস্থিত এমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এদেশে? হ্যাঁ, ওয়ারি বটেশ্বর হচ্ছে আমাদের মাটির নিচে অবস্থিত সেই অমূল্য নিদর্শন। চলুন আজ তাহলে জানা যাক 1000 বছরের পুরনো এক দুর্গনগরের কথা। ওয়ারি ও বটেশ্বর মূলত দুটি আলাদা গ্রাম, তবে গ্রাম দুটি পাশাপাশি থাকায় এবং সেখানে প্রাচীন বাংলার বৌদ্ধ ধর্মের প্রচুর নিদর্শন পাওয়া যাওয়ার কারণে তারা একসাথে ওয়ারি বটেশ্বর নামেই পরিচিত। ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত নরসিংদী জেলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে বেলাব ও শিবপুর উপজেলার পাশের গ্রাম দুটি দেখা মেলে। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 450 শতাব্দীতে মারুয়া রাজবংশের আমলে ওয়ারি বটেশ্বরের এই দুর্গনগরীতে মানুষের প্রথম বসবাস শুরু হয়। প্রচুর ফসিল সহ এখানে থেকে প্রাপ্ত প্রত্নতত্ত্বগুলো যেমন কাঠের তৈরি বাটালি, হাতে ব্যবহার উপযোগী কুঠার ইত্যাদি যাচাই করে ইতিহাসবিদরা মনে করেন এই এলাকায় মানববসতি গড়ে ওঠে ঠিক নব্যপ্রস্তর যুগের প্রথম দিকেই। পরবর্তীতে ওয়ারি বটেশ্বর খনন কাজ চালানোর ফলে আরও কিছু প্রত্নতত্ত্ব পাওয়া গেছে। সেসব নিদর্শন যেমন কালো মাটির পাত্র, মাটিতে গর্ত করে বসবাস করা ঘর ইত্যাদি পর্যালোচনা করে ধারণা করা হয় এখানে তাম্রপ্রস্তর যুগেও মানুষের বসবাস ছিল। তাতে আরও প্রাচীন হাতিয়ার, জনপদ, বাণিজ্য, স্থাপত্য, অলঙ্কার, মুদ্রা, প্রযুক্তি এবং শিল্পেরও প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। ধারণা করা হয় গ্রিসের বিখ্যাত ভূগোলবিদ, জ্যোতিষী এবং গণিতবিদ টলেমি তার জিওগ্রাফিয়া বইয়ে সোনাগড়া নামে যে উন্নত, ধনী এবং সুপ্রতিষ্ঠিত প্রাচীন শহরের নাম উল্লেখ করেছিলেন সেটাই হলো ওয়ারি বটেশ্বর। অনুমান করা হয় ওয়ারি বটেশ্বরে বর্তমানে যে নগরীর সন্ধান পাওয়া গেছে তার বয়স প্রায় 2500 বছর।
ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরীক্ষা করে জানা যায় এই নগরীর সাথে 4000 কিলোমিটার দীর্ঘ প্রাচীন সিল্ক রুটেরও সংযোগ ছিল। নদীবন্দর ও বাণিজ্য কেন্দ্র হওয়ায় ভারতীয় উপমহাদেশের তৎকালীন অনেক প্রাচীন নগরী, ভূমধ্যসাগর ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক পুরাতন অঞ্চলের সাথেও ওয়ারী বটেশ্বরের যোগাযোগ ছিল। বটেশ্বর হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রাচীন মহাজনপদ এবং অসম রাজার গড় নামে যে দুটি বর্তমান মাটির বাঁধ আছে তার নগরীটির রাজধানী। মর্ম বুঝতে গেলে আপনার মনে করেন যে স্টুডেন্ট হয় না, যারা মনে করেন আর্কিওলজি পড়ে ওরকম মনে করেন ছাত্র হতে হবে। আমার আপনার মতো মানুষ এটার মর্ম বুঝতে পারবে। আমরা ওখানে মাটি আর ঘাস পাতাই যাচ্ছি। আমাদের যাদবপুর রাজবাড়িটা ভালো না, এইসব ইট দেখলে বোঝা যায় যে এগুলা কত সেই ইট না? কত বছর আগের ইট? এটা খ্রিস্টপূর্ব কম 6 শতক আগের এই ইট না? আগের ইট। তাও যদিও আমার এটা নিয়ে কিঞ্চিত মনে করেন যে সন্দেহ আছে, কারণ এরকম ভেন্টিলেটর, হ্যাঁ দেখেন আসলে ভেন্টিলেটর না অন্য কোনো কিছু বোঝা যাইতেছে না তারা কি কারণে এরকম খাঁচকাটা করে জিনিসটা কাটছে। দর্শক, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা ওয়ারী বটেশ্বর। এটি নরসিংদী জেলার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এলাকা। এই নিদর্শন এলাকাটি অলরেডি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে শেষ হয়েছে।
টিনের ছাউনি দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিনের ছাউনি দেওয়া হয়েছে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থাপনাটি ঢেকে রাখার জন্য, যাতে বৃষ্টিতে কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে এটি না নষ্ট হয়ে যায়। ওয়ারী বটেশ্বর থেকে আমি এমাজানা স্বপন। ওয়ারী বটেশ্বরের আবিষ্কারের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান এবং তার ছেলে হাবিবুল্লাহ পাঠান। 1933 সালে ওয়ারী গ্রামে কিছু শ্রমিক মাটি খনন করার সময় একটি মাটির পাত্রে কিছু মুদ্রা পায়। হাত বদল হয়ে গেলেও হানিফ পাঠান জানতে পেরে দ্রুত 30-35টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো ছিল তৎকালীন ভারত এবং বঙ্গদেশের প্রাচীন রৌপ্য মুদ্রা। এ থেকে তিনি নিশ্চিত হন যে নিশ্চয়ই এখানে কোনো প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন লুকায়িত আছে। তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এ ব্যাপারে জানিয়ে রাখেন। 1955 সালে বটেশ্বর গ্রামে শ্রমিকদের খননের ফলে দুটি লোহার পিণ্ড পাওয়া যায়। একটি দেখতে ত্রিকোণাকার, অপরটি একমুখচোখা। ওয়ারী গ্রামে 3000-এর বেশি রৌপ্য মুদ্রা সম্বলিত এক ভাণ্ডার পাওয়া যায়। হানিফ পাঠান পরবর্তীতে নিজের একান্ত প্রচেষ্টায় একটি সংগ্রহশালা তৈরি করেছিলেন, যেখানে তিনি এ ধরনের নিদর্শনগুলো জমিয়ে রাখতেন। 1974-1975 সালের পর থেকে হাবিবুল্লাহ পাঠান আরও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে জমা দেওয়ার শুরু করেন। আমরা এসেছি ওয়ারী বটেশ্বরের সংগ্রহশালায়। ওয়ারী বটেশ্বরের সংগ্রহশালার এটি একটি জাদুঘর। আমরা জাদুঘর দেখতেছি এখন। জি, আসসালামু আলাইকুম। আমি এনায়েত আহমেদ, প্রভাষক প্রদিয়া কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট, জেলাবন নরসিংদী। আমি ভৈরব নরসিংদীর আদি ইতিহাস, ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক তথ্যভিত্তিক একখানা গ্রন্থ লিখতে যাচ্ছি। সে ব্যাপারে আপনাদের সবারই সহযোগিতা যাচ্ছি আমি। পাশাপাশি ওয়ারী বটেশ্বরের শেখরের সন্ধানে যে বইটি আছে, পাশাপাশি ভৈরবের ইতিহাস, সোনারগাঁ এবং বিশেষ করে মহেশ্বরী পরগনার যে সাবেক ইতিহাস, ওটার উপর ভিত্তি করে পাশাপাশি বর্তমান এবং আদি যে লোকবসতি আমাদের এলাকায় আছে অতদ্র অঞ্চলে, এই জনপদের সবাইকে যাতে আমি স্বল্প সময়ের মধ্যে হলেও তাদেরকে সম্পৃক্ত করতে পারি। এই অঞ্চল থেকে, ওয়ারী বটেশ্বর অঞ্চল থেকে, এবং এই সংগ্রহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে প্রথম দিককার ইতিহাসের অনেক অমূল্য রত্ন সম্পদ এখানে রক্ষিত আছে এবং এটা নিয়ে গবেষণা শুরু হচ্ছে। ভবিষ্যতে গবেষণা আরও হলে বাংলাদেশের ইতিহাস আবার নতুন করে লিখতে হতে পারে। যখন আসা যাওয়া করতো একেবারে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ হয়ে, ভৈরব হয়ে, তারপরে সোনারগাঁ, তাদের যাতায়াতের যে রাস্তাটা ছিল ব্রহ্মপুত্রের পাড়ে যে বিয়ে প্রোগ্রামটা সরকারবাদ ইউনিয়নে, সো তারা এখানে একটা সুন্দর একটা মনোরম পরিবেশে তারা মাঝে মাঝে এখানে তাদের বসার জন্য স্থান হিসেবে তারা নিয়েছিল। তাদের একটা
তাৎপর্য অনেক। তাৎপর্য মানে খ্রিস্টপূর্বাব্দে কালের প্রত্ন নিদর্শন এখান থেকে আবিষ্কৃত হচ্ছে, যেমন ছাপাঙ্কিত মুদ্রা, স্বল্প মূল্যবান পাথরের গুটিকা ইত্যাদি। তো এখানে দুইটা গড় দ্বারা এইটা সুরক্ষিত, অসম রাজার গড়। এইরকম সুরক্ষিত স্থানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ইতিহাস সাক্ষী দেয়। আর প্রত্নদ্রব্যগুলো আবিষ্কারের সাথে সাথে এবং খননেও আমরা অনেক কিছু পাচ্ছি। ওই খ্রিস্টপূর্বীয় যুগের পাকা রাস্তা, তারপরে এই আবিষ্কৃত কুণ্ড ইত্যাদি। এবং এই যে কুণ্ডটি আবিষ্কার করেছেন সৈয়দ মুস্তাফিজুর রহমান, এইটি 2003 সালে। আচ্ছা। এটি বাংলাদেশের ইটের তৈরি প্রথম স্থাপনা। এটা কার্বন 14 পরীক্ষার মাধ্যমে এটার বয়স জানা গেছে 2452 বছর আগে তৈরি। 2452 বছর আগে তৈরি এই স্থাপনাটি। আচ্ছা। সেই হিসাবে অদ্যাবধি আবিষ্কৃত ইটের স্থাপনার মধ্যে এটি সবচেয়ে প্রাচীনতম বলে আমরা ধরে নিতে পারি। তো এইসব কারণে এই জায়গাটার গুরুত্ব অধিক এবং বিশাল এলাকা জুড়ে সেই সময়কার ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। সবগুলি তো উৎখনন হয়নি, কিছু কিছু হয়েছে। ভবিষ্যতে আরো উৎখনন যদি হয় তাইলে আরো নতুন তথ্য পাওয়া যাবে। ইতিহাসে অদ্যাবধি অনাবিষ্কৃত সব তথ্য বেরিয়ে আসবে। এখন এই মানে খনন বাকি আছে বা মানে কোথায় ইয়ে করলে যে এই ধরনের অনাবিষ্কৃত যে ইয়েগুলো আছে সেগুলো বের হতে পারে, কোথায় সেগুলো হতে পারে? এই অঞ্চলে অদ্যাবধি ওয়ারিবটেশ্বরের সমকালীন স্থান 48টি স্থানের সন্ধান পেয়েছি। ওয়ারিবটেশ্বরের সমকালীন বসতি ওইসব জায়গায় স্থাপিত হয়েছিল। আচ্ছা আচ্ছা। এর প্রত্যেকটি জায়গায় গুরুত্বপূর্ণ। তো খনন তো এই খুব ধীরগতির ব্যাপার, অর্থ ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ এবং এক্সপার্টেরও ব্যাপার। তাই এই সকল অঞ্চল একসময় খনন সম্ভব না। এই যে খনন কাজগুলো করা হয়েছে এগুলো কি মানে আপনাদের ব্যক্তিগতভাবে করা হয়েছিল নাকি? খননের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুমোদন নিতে হয়। তারপরে যারা প্রত্নতত্ত্বে অভিজ্ঞ তারাই খনন করেন। আচ্ছা। 61 বছর বয়সী হাবিবুল্লাহ পাঠান আজও তার পিতার এই বিস্ময়কর সংগ্রহশালাটি সমৃদ্ধ করতে সদা তৎপর। বছরের প্রায় 50টি প্রত্নতত্ত্ব স্থান থেকে প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। মুদ্রা সংগ্রহ করেন। তিনি প্রায় ওয়ারিবটেশ্বর নিয়ে আমাকে গল্প করতেন, এই জায়গার গুরুত্ব নিয়ে, যে এটি অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল ছিল প্রাচীন যুগে। আমিও তার উৎসাহিত হয়ে সংগ্রহে মনোনিবেশ করি এবং সারা জীবন ধরে এ সংগ্রহে তৎপর থাকি। তারই রত্ন সম্ভার এই ক্ষুদ্র সংগ্রহশালায় আপনারা দেখতে পাচ্ছেন। আপনার নামটা বলে? মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। সংগ্রহটি এখনো সর্বসাধারণের জন্য দেখার মতো তেমন শোভন পরিবেশে সুসজ্জিত করা যায়নি। ভবিষ্যতে সরকার একটি জাদুঘর প্রতিষ্ঠার জন্য টাকা অ্যালট করেছে। সেটি হলে সকলের দেখার একটা সুবিধা হবে এবং এইটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ সংগ্রহশালা বা জাদুঘর হিসাবে দর্শকদের কাছে প্রতীয়মান হবে। 2000 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নতুন উদ্যমে শুরু হয় খনন কাজ। এই খনন কাজের পরেই আবিষ্কার হয় প্রায় 2500 বছর পূর্বের এই দুর্গনগরী। চলাচলের বিভিন্ন গলি, ইটের স্থাপনা, দুর্লভ ও মূল্যবান পাথর দিয়ে তৈরি বাটখারা, কাচের পুঁতির মালা ও বেশ কিছু মুদ্রার ভাণ্ডার। প্রাপ্ত নিদর্শনগুলো পরবর্তীতে ওয়ারিবটেশ্বরের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করেন। বর্তমান হানিফ পাঠান বেঁচে না থাকলেও তার শখের সংগ্রহশালাটি এখনও রয়েছে। এটি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানের তত্ত্বাবধানে রয়েছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে নরসিংদীর শিবপুর উপজেলায় বৌদ্ধ পদ্ম মন্দির জয়ভিটা। তো চলুন সেই
প্রাগৈতিহাসিক যুগের এই বৌদ্ধ পদ্ম মন্দিরটা আমরা ঘুরে দেখব। প্রাচীন রোমান সাম্রাজ্যের বিভিন্ন নিদর্শন যেমন স্যান্ডউইচ আকারের কাচের পুঁতি এবং রোলেটেড মৃৎপাত্রও পাওয়া গেছে এখানে। এ কারণে ধারণা করা হয় দূর দূরান্তের জনপদ এবং শহরগুলোর সাথেই ওয়ারী বটেশ্বরের ব্যবসায়িক সম্পর্ক ও যোগাযোগ ছিল। অসম রাজার গড় নামে পরিচিত দুর্গ নগরীতে খননের ফলে তৎকালীন জনবসতির ব্যবহার্য অনেক জিনিসপাতির নিদর্শন পাওয়া গিয়েছে। যেমন সে সময় তাদের বসবাস করা গর্তের ঘর, পানি সংগ্রহের কূপ, বিভিন্ন আকৃতির চুলা এবং কালো রঙের পাত্রের পাশাপাশি পোড়ামাটির লাল রঙের পাত্রও পাওয়া গিয়েছে। সেকালীন মানুষদের বিভিন্ন কাজে ব্যবহার করা প্রচুর পাত্র তৈরি খণ্ড পাওয়া গিয়েছে। সেসব খণ্ড পরীক্ষা করে ইতিহাসবিদরা ধারণা করেছেন এগুলোর ভিতর কিছু কিছু খণ্ড নির্দিষ্ট জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক সমস্যার সমাধানে ব্যবহার করা হতো। এ থেকে বোঝা যায় সে সময় ওয়ারী বটেশ্বরে বসবাসকারী মানুষদের মাঝে পরিমাপ ও গাণিতিক বিষয়েও ভালো জ্ঞান ছিল। প্রাপ্ত প্রচুর পুঁতি ও পুঁতির তৈরিমালা থেকে ধারণা করা হয় এখানে পুঁতি তৈরির কারখানাও ছিল, যেগুলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে রপ্তানি করা হতো। বর্তমানে দেখার মতো আরও যেসব নিদর্শন রয়েছে তা হলো চারিদিকে পরীক্ষা সম্বলিত 600x600 মিটার আয়তনের 4টি দুর্গ, প্রাচীন ও অসম রাজার গড়, ওয়ারী বটেশ্বর থেকে 4 কিলোমিটার দূরে শিবপুরে অবস্থিত মন্দির ভিটা নামে একটি বৌদ্ধ মন্দির রয়েছে। জাংখারটেক নামে পাশের একটি গ্রামে আরেকটি বড় বৌদ্ধ মন্দিরও রয়েছে। এ থেকে ধারণা করা হয় ওয়ারী বটেশ্বরের প্রাচীন জনপদ মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। ওয়ারী বটেশ্বরের প্রায় 50টি প্রত্নতাত্ত্বিক স্থানের মধ্যে প্রধান যে সকল স্থান থেকে বেশি নিদর্শন পাওয়া গেছে সেগুলো হলো রাঙ্গাট্রেক, সোনারতলা, কেন্দুরুয়া, মরজাল, টঙ্গিবাজার বাড়ি, টঙ্গিরটেক ও জংখারটেক, মন্দির ভিটা ইত্যাদি।